লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ঋষি ওম ধ্যায় সদা সুবিধি নারায়ণ সন্নিবিষ্ট কর্মগুলি ক্রিটিয়ার হিরণ্য গল্পের সঙ্গে ওম নমো নারায়ণায় নমঃ এই নারায়ণায় নমঃ। আমার হাতে এখনো অবধি কোনো কাগজপত্র এসে পৌঁছয়নি। আচ্ছা কি চাও, কি চাও? বিয়ে থেকে আমি সরে যাই? দেখো, আমাকে যদি তোমার প্রপার দায়িত্ব নিতে হয় তাহলে বিয়ের আগে আমার কমপ্লিট পেপার চাই। বাবার কথাটাই ঠিক মনে হচ্ছে। বিয়েটা একবার হয়ে যাক, ব্যবসার কাগজপত্র আমি হাতিয়ে ছাড়ব। এই তো আমাদের বাড়ি চলে এসেছে না দিদি, তুমি একদম চিন্তা করো না, আমরা চলে এসেছি। এবার সিঁদুর দান হবে। রানু, কি ব্যাপার বলো তো? ইন্দ্রমিতুল সে সকালে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। অনুরাধা, তুমি টেনশন কেন করছো? আরে ওরা না এলেই তো ভালো, বিয়েটা হয়ে যাওয়া নিয়ে কথা। তারপর দাদু আর বাবা যখন প্রমিস করেছে তখন কলিকে ব্যবসার ভাগ দিতে হবে। কিন্তু ইন্দ্রের সাইন, সেটাও তো ইম্পর্টেন্ট। সাইন হয়ে যাবে। দেখো, এই বাড়িতে আর কিছু থাক না থাক, ইগো একেবারে 16 আনা আছে। আর তুমি তো দেখলে। নাও সিঁদুরটা পরিয়ে দাও। তুমি কি চাও ঠাকুর আমার থেকে? আমি যে এই দৃশ্য আর দেখতে পাচ্ছি না। ইন্দ্র, মিতুল, তোমরা কোথায় ছিলে? আর ইনিই বা কে? আরে বল, কোথায় ছিলি দাদা ভাই? মাই গড, অহনা! ইন্দ্র, কোথায় ছিলিস তোরা?
এই মেয়েটিকে শোনো, এই মেয়েটা এখানে এলো কি করে? তুমি যে বলেছিলে ওকে নাকি সেফ জায়গায় লুকিয়ে রেখেছো, তাহলে মিতুল কি করে খুঁজে পেলো ওকে? আমি জানি না অনুরাধা, আমি জানি না। সবার সব প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি। কলি দিদি, আমি সবার সামনে তোমাকে বলতে চাই, এই ছেলেটার হাত থেকে তুমি সিঁদুর পরবে না। বলছিস কি মিতুল? ঠিক বলছি দাদু। তোমরা জানো না অনির্বাণ সেনগুপ্ত আসলে কি? ও একটা ঠক, মিথ্যেবাদী, জোচ্চোর। ওর কোনো অধিকার নেই কলি দিদির জীবন সঙ্গী হওয়ার। এই মেয়েটা সর্বনাশ করে এখনো আশ মেটেনি, এখন কলি দিদির সর্বনাশ করতে এসেছে। কি হয়েছে? হ্যাঁ, আরে এই মেয়েটা কে? মিতুল, অনির্বাণের সঙ্গে এই মেয়েটার কি সম্পর্ক? চুপ করে থাকিস না, বল মেয়েটা কে? ইন্দ্র, তুই নিরুত্তর কেন? বল কে কে? কি আশ্চর্য, তোরা সবাই চুপ করে আছো কেন? অনির্বাণ, অনির্বাণ চুপ করে আছো কেন? বলো, তুমি চেনো একে? কে মেয়েটি? আমি এই মেয়েটাকে চিনি না। আপনারা বুঝতে পারছেন না? মিতুল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আসলে ও জানতে পেরেছে যে আমি কলিকে বিজনেসের পেপারের পার্ট আপনাদের থেকে লিখিয়ে নিতে বলেছি। সেই জন্যই তো ওই বিয়েটা ভাঙতে চাইছে। তাকে একটা সাজিয়ে নিয়ে চলে এসেছে, আমাকে মিথ্যেবাদী, ঠক, জোচ্চোর জানে তাই বলে যাচ্ছে। আঙ্কেল, আঙ্কেল, আপনার কখনো মনে হয়েছে আমি ঠগ, মিথ্যেবাদী, জোচ্চোর? আপনি শুধু এই মেয়েটার কথায় বেস করে আমাকে জিজ্ঞেস করছেন আমি মেয়েটাকে চিনি কি চিনি না? না আঙ্কেল, আমি চিনি না। দিস ইজ নট ডান আঙ্কেল, নট ডান। একদম ভালো সাজার চেষ্টা করবে না। তোমার মুখোশ আমি সবার সামনে আজকে টেনে ছিড়ব। মুখোশ ছিড়বে তুমি? তুমি তো ডেঞ্জারাস মেয়ে। কি প্রবলেম তোমার আমাকে নিয়ে? আমি আগেও দেখেছি কলির সামনে তুমি আমাকে ইনসাল্ট করেছো, অপমান করেছো অনেকবার। এতক্ষণ তুমি কোথায় ছিলে সেটা আগে বলো। হঠাৎ করে তুমি এই সিঁদুর দানের সময় এসে উপস্থিত হলে। আচ্ছা মিতুল, তুমি যদি আগে থেকেই জানতে যে আমি একটা ঠগ, মিথ্যেবাদী, জোচ্চোর, তাহলে সেটা আগে কেন বলনি? আগে কেন বলনি সেটার কারণ আমি তোমাকে এখন বলছি। কারণ তুমি জানো যে ঠিক টাইমে ঢুকে তোমাকে ড্রামা কতটা তুলতে হবে। তুমি এখানে কি করতে এসেছো সেটা আমরা দেখতে পাচ্ছি, কেউ অন্ধ নয়। দাদাভাই, তুমি ওর কথা শুনে চলো না। ও একটা লো স্ট্যান্ডার্ড থার্ড ক্লাস মেয়ে। ওকে যখন বিয়ে করেছো তখন তোমাকে তো ভুগতেই হবে। মিতুলের নামে আর একটা বাজে কথা বলে না, তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। ইন্দ্র, ইন্দ্র কি করছিস? শব্দ। ইন্দ্র, আমি রিকোয়েস্ট করছি, ইন্দ্র ছেড়ে দে, ছেড়ে দে আজ। ইন্দ্র ছেড়ে দাও। না, আমি অনির্বাণকে আজ কিছুতেই ছাড়বো না। অনেক সহ্য করেছি। আমি এতদিন চুপ ছিলাম শুধুমাত্র মিতুল আমাকে আটকে রেখেছে। আজ অহনাকে আমি নিয়ে এসেছি। আজ অনির্বাণকে আমি ছেড়ে কিছুতেই কোনো কথা বলবো না।
ইন্দ্রবাবু শান্ত হন। আজ আপনি নয়, আমি নই, আমরাও নই। আজ ওকে শাস্তি দেবে কলি দিদি। কিন্তু তার আগে সত্যিটা সবার সামনে আসা খুব জরুরি। মিথ্যে কথা, সমস্ত মিথ্যে কথা বলা হচ্ছে আমার নামে। শান্ত হন, দয়া করে শান্ত হন আপনারা। মিতুল মা, ইন্দ্র বাবা, তোমরা আমার কথাটা একবার শোনো। এই তোমরা যে মা মেয়েকে যে সঙ্গে করে নিয়ে এসেছো, আমি জানি না মানে ওনাদের সঙ্গে তোমাদের কি কথা হয়েছে তা আমি জানি না, কিন্তু তোমরা তো ভালো মানুষ, তাই তোমরা ওনাদের কথাটা শুনে নিশ্চয়ই বিশ্বাস করে নিয়েছো। আমার কথাটা একবার বিশ্বাস করো, সত্যি কথা বলছি, ওরা ভালো মানুষ নয়। হ্যাঁ, ওরা সব মিথ্যা কথা বলছে, সব মিথ্যা কথা বলছে, তোমাদের ভুল বোঝাচ্ছে। হ্যাঁ জানো, ওরা নাম মহা ধুরন্ধর, খুব শেয়ানা। এদের বরাবর নজর ছিল আমার এই ছেলের উপরে, যেই দেখেছে অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে, তাই এখন একেবারে এখানে এসে এ ধরনের নাটক করা শুরু করেছে। তার মানে আপনি ওনাদের চেনেন? হ্যাঁ, চিনবো না মানে? আজকের থেকে নাকি? অনেক দিন ধরে এরা আমার ছেলের উপর নজর রেখেছে। কিন্তু আপনার ছেলে যে একটু আগে বলল ওনাদের আগে কখনো দেখেনি, চেনে না। সর্বনাশ, মিতুল তো সাংঘাতিক মেয়ে। তাহলে এখানে উপস্থিত প্রত্যেকে, আর কলি দিদি তুমিও তো রয়েছো, তুমিও নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারলে যে অনির্বাণ দাদার প্রথম কথা ওই মেয়েটাকে নাকি চেনে না। সেটা মিথ্যে। আর তার থেকেও বড় মিথ্যে কথা বলেছেন ওনার বাবা। ওনাদের নাকি অনেকদিন আগে থেকে অনির্বাণ দাদার উপর নজর ছিল। ওই মেয়েটা নাকি ধুরন্ধর। কাকু কি বলছিলেন যেন আপনি? উনি নাটক করছেন তো? শুধুমাত্র আপনার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য এই পরিবারটা শেষ হয়ে গেছে। ওনার স্বামী মারা গেছেন, ওনার মেয়ে হুইল চেয়ারে। তারপরেও বলবেন ওনারা নাটক করছে। বাজে কথা, একদম বাজে কথা। আমার ছেলে স্কলারশিপের টাকায় বিদেশে গেছে, আমরা টাকা খরচা করে ওকে বিদেশে পাঠিয়েছি। ওরা মিথ্যে কথা বলছে। সত্যি কথা। আমি নিজে গিয়ে ওনার বাড়িতে সবকিছু দেখে এসেছি। আপনাদের ভয়ে ওনারা এতদিন কাউকে কিচ্ছু বলতে পারেন, এমনকি আজকে এখানেও আসতে চাইছিলেন না। আপনাদের ঠকবাজির জন্য উনি ওনার স্বামীকে হারিয়েছেন। এখন ওনাদের বেঁচে থাকার শেষ সম্বল ওনার মেয়ে। মেয়েকে হারাতে চান না। খোকা শেষ বয়সে এসে এইসব কি দেখতে হচ্ছে? আমার শরীরটা দিচ্ছে না বুঝলি, আমি বরঞ্চ ঘরেই যাই। না দাদু, আজ এখানে দাঁড়িয়ে সবাই সবটা জানবে। মাসিমা যদি এখানে না দাঁড়িয়ে সব সত্যিটা বলে,
তাহলে আজকে আমার বোনে যা ক্ষতি হচ্ছে এরকম অনেক মেয়ের ক্ষতি করবে এই অনির্বাণ। আর উনি তো মা, উনি কখনোই চাইবেন না ওনার মেয়ের মতো আর একটা মেয়ের জীবনও নষ্ট হয়ে যাক। তাই শুধুমাত্র কলি দিদির মুখ চেয়ে ওনার অসুস্থ মেয়েকে নিয়ে উনি আজকে এখানে এসেছেন। মিতুল মা, তুমি কি বলছো? আমাদের কাছে সবকিছু অস্পষ্ট, কিছু বুঝতে পারছি না আমরা। কি যে সত্যি আমার ছেলের সঙ্গে ওই মেয়ের কোনো সম্পর্ক ছিল না। আপনাদের মনে যদি ওনাদের নিয়ে কোনো ভয় নাই থাকে তাহলে গুন্ডা লাগিয়ে ওনাদের গুম করেছিলেন কেন? এই কাজটা যে আমি করেছি সেটাও জেনে গেছে নাকি? কি বললে মিতুল? ও গুন্ডা লাগিয়ে তাকে গুম করে রেখেছিল? হ্যাঁ অর্কদা, আমি আর ইন্দ্রবাবু যদি ওনাদের আজকে খুঁজে না পেতাম তাহলে এখানে নিয়েও আসতে পারতাম না। আর সেই ফাঁকে এই শয়তানটা কলি দিদিকে বিয়ে করে ফেলতো। এনাফ! অনেকক্ষণ ধরে আমি বাজে কথাগুলো শুনে আসছি। আই এম আ ডক্টর, রেসপেক্টেবল পারসন। আমার বিরুদ্ধে তুমি এই মিথ্যে অ্যালিগেশনগুলো আনছো। তোমাকে আমি কোর্টে টেনে নিয়ে যাবো মিতুল। আচ্ছা, ওই মেয়েটার কি নাম বললে তুমি? এই অহনা। ওর যদি এতই সমস্যা হয়ে থাকে তাহলে ওই বলুক না, ওর মুখ থেকে ওই বলুক সবার সামনে ওর কি সমস্যা। তুমি কেন বলছো? যার সমস্যা নিয়ে তুমি আমার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ আনছো তাকে তো মুখটা খুলতে হবে। অহনা দিদি, এবার তোমাকে কথা বলতে হবে। তুমি পারবে। তুমি কথা না বললে যে ওই শয়তানটা পার পেয়ে যাবে অহনা দিদি। অহনা দিদি কথা বলো। দিদি চুপ করে থেকো না, তুমি কথা বলো। মা, মা তুমি বলো, মা তুমি বলো, নির্দ্বিধায় বলো। সব সত্যিটা সবার সামনে আনো অহনা দিদি। মেয়েটাকে মুখ খোলার জন্য উস্কাচ্ছে মিতুল। এবার যদি ও সত্যিটা বলে দেয় তাহলে? বলবে কি করে? ট্রমাটাইজড হয়ে অহনার কথা বন্ধ হয়ে গেছে। আমরা সবাই এখানে আজ তোমার কথা শুনবো। বলো অহনা দিদি, চুপ করে থেকো না অহনা দিদি। কোনো লাভ নেই মিতুলকে এসব বলে। মানে? জানোয়ারটার কাছ থেকে আঘাত পেয়ে আমার মেয়ে সুইসাইড করতে গিয়েছিল। কোনো রকমে মেয়েটাকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছি, কিন্তু তারপর থেকে আমার মেয়ের মুখের ভাষা হারিয়ে গেছে। তারপর থেকেই আমার মেয়ে আর একটাও কথা বলেনি। 4 বছর হয়ে গেল আমার মেয়ে আর কথা বলে না।
এসব আপনি কি বলছেন? আপনি তো এসব কথা আগে বলেননি। বলার মতো তো পরিস্থিতি তৈরি হয়নি বাবা। ভেবেছিলাম যে আমাকে আর আমার মেয়েকে এই অবস্থায় দেখে, আমাদের দুরবস্থা দেখে এই জানোয়ারটা সবকিছু স্বীকার করবে। কিন্তু না, উল্টে ও আমাদের এই দুর্বলতাকে ওর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ও জানে যে আমার মেয়েটা কথা বলতে পারে না, সেই জন্যই ও এই তাসটা ফেলেছে। যখন কিছু প্রমাণ করতে পারবেই না তখন এরকম একটা সিন ক্রিয়েট কেন করলে মিতুল? অনুরাধা, মিতুল কোনো সিন ক্রিয়েট করছে না। মিতুল যা বলছে সবটা সত্যি। আমি নিজের চোখে সেটা দেখেছি। আমাদেরকে একটা লোক ওনাদের বাড়িতে নিয়ে যায়, তারপর গিয়ে আমি নিজে চোখে দেখি ওনাদের এই অবস্থা। না ইন্দ্রে, এদের যে অবস্থা খারাপ সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তার জন্য যে অনির্বাণই দায়ী সেটার কি কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? না তো। তাহলে শুধু শুধু এই ঝামেলাটা কেন করছো? তুমি নিজের বোনের কথা ভাবো, ওর বিয়ে আজকে।